গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই না? কেন? গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাং হতাম না। ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার কোলে আমার ওঠা হতো না তোমার কোলে। কি তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য, কি গো গুরুদেব যা করে সেটাই মঙ্গল। গুরুদেব অভিশাপ দিয়েছিল ব্যাং হলাম, তোমার কোলে উঠলাম। কিন্তু মনু সত্যি কথা বলতো, তোর গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে ভগবান তোমার এটাও বুদ্ধি নেই, তোমার ডান পা আগে চলে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু হলো প্রেমে কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু হলো প্রেম কল্পতরু, যার করুণা সিন্ধু দয়ার সাগর। গুরু হলো প্রেম কল্পতরু, করুণার সিন্ধুর দয়ার সাগর। প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও মায়েরা, তাহলে কৃত যাধ্যায়াত বিষ্ণু, সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত, একটা প্রমাণ দিলাম। আর দেবো কি? আর কোনো প্রমাণ দেবো? কে? বিদ্যার দেবী। এই বিদ্যার দেবীকে সরস্বতী ক্ষীরোদের কুলে 12,000 বৎসর ধ্যান করলেন। ভগবান বললেন, নারায়ণ বললেন, সরস্বতী প্রভু কি নেবে? কিসের জন্য তুমি ধ্যান করছো? বললে প্রভু আমি যেটা পেতে চাই সবার সামনে বলা যাবে, বলো কি নেবে, নালে দেবো কি করে? প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। সর্বনাশ করেছে, হবে না। কেন? তোমাকে যদি চুম্বন দিই আর আমার লক্ষ্মী যদি জানতে পারে, ব্যাস জোরদার গন্ডগোল বেঁধে যাবে। কি মায়েরা, সব মেনে নেওয়া যাবে, ওই জায়গায় যে ভাগ বসাবে তাকে কেটে ফেলবে। চাঁপার মায়ের হাসি দেখো। হ্যাঁ, সরস্বতী অন্য কিছু চাইবে না, তাহলে আমি চললাম। নারায়ণ চলে গেলেন, সরস্বতী আবার ধ্যানে বসলেন। ক্ষীরোদ সাগরে পদ্ম পাতার উপর ভেসে আছে, সরস্বতী ধ্যান করছে। আবার 2000 বছর, তাহলে কত হলো? 14,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী বলো প্রভু কি নেবে? আমি তোমার চুম্বন পেতে চাই। দেখ অন্য কিছু চাওয়া যায় না, ওইটা ছাড়া ওইটাই দিতে হবে। দিতে পারবো না। আরে আমার ঘরে লক্ষ্মী আছে, একবার গন্ডগোল করে লক্ষ্মী পালিয়ে গেছিল, তখন আমার যে কি বিপদ হয়েছিল বাবা। লক্ষ্মী ছাড়া হলে তার আলাদা জ্বালা। হ্যাঁ শুনে রাখো মায়েরা, ছেলেরা যত ফটফট করুক, দুদিন রান্না করে খেতে হলে না ব্যাস, পুরুষ শব্দ রান্নায়, তাই না? যতই বলো তুমি চলে যাও আমি বুঝে নেবো, 2 দিন 3 দিন তারপর দেখবেন কিনে খাচ্ছে আর রান্না করে। হরি বল হরি বল। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় দাও, নালে চলে যাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মনটা খারাপ হয়ে গেল। এ আবার ধ্যানে বসবে, আবার আমাকে আসতে হবে। কি যে করি, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু লক্ষ্মীমার সঙ্গে ঝগড়া হয়েছে না, মনটা এরকম ভার হয়ে আছে কেন? কি হয়েছে? নারদ আমি বিপদে পড়ে গেছি। কি বিপদ? আরে লক্ষ্মী সাধনা করছে, তাকে বললাম কি নেবে? সে এমন একটা জিনিস, কি চেয়েছে প্রভু আমার কাছে বলো? সে বলছে আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি। এটা আবার দেওয়া যায় নাকি? বলে প্রভু এই সুযোগটা ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও।
তারপরে আমার লক্ষ্মী যদি জানতে পারে, বলে সেটা আমার দায়িত্ব, আমি বুঝে নিচ্ছি। কি করব নারদ? কানটা এদিকে বাড়াও, আমি কানে কানে বলে দিই। ও মা, নারদ মুনি কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। কি মন্ত্র দিয়েছে নারদই জানে। ব্যাস, শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? এই তো ফিরে গেলে, আবার এলে, দিতে এসছি, চলে এসো। সরস্বতী তো একবারে আনন্দে অধীর, একবারে ছুটে চলে এসছে। প্রভু দাও। দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিয়ে দিচ্ছি তোমায়। চুম্বন নেবে তো? দেবো, দাঁড়াও, চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। প্রভু দাও। আরে দাও দাও করুনি, লোকজন আছে, জেনে যাবে, চুপ করে দাঁড়াও। জানে যা যা সবার সামনে এটা হয়, তুমি চুপ করে দাঁড়াও, আমি এদিক ওদিক তাকিয়ে টুক করে দিয়ে দেবো। প্রভু কখন দেবে? বলে এ জনমে নয়, তাহলে দাপরেতে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর তোমাকে চুম্বন করার জন্য সৃষ্টি করব মধুর মুরলী। ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। প্রভু দাপরে তাই হোক, দেবে তো? দেবো, কিন্তু একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চিনি না। বলে প্রভু এটা তো স্বার্থপরতা হয়ে গেল। শোনো প্রভু, আমার একটু কথা শোনো। কি? যখন তোমার বামে রাধা না থাকবে, তুমি আমায় চুম্বন দিলে আমি হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে, তখন চুম্বন দিলে কি করব জানো? তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে। যুগল নামে বাজবো। তাহলে কৃত যধ্যায়াত ধ্যান করে ভগবান পাওয়া যেত। প্রমাণ দিলাম। আরো অনেক প্রমাণ আছে, সূর্যদেব, চন্দ্রদেব, মকর মাছ, বহু প্রমাণ আছে ভগবানের অঙ্গে আসার জন্য। এরা প্রত্যেকে সাধনা করেছে। সংক্ষেপে বলি, সূর্যদেব হলেন ভগবানের গলার গুঞ্জমালা। ওই যে বৃন্দাবনে গুঞ্জ গাছ, সূর্যদেব সাধনা করে গুঞ্জ গাছ হলেন, এগুলো জানতে হবে। চন্দ্রদেব সাধনা করে চূড়া হলেন, মকর মাছ সাধনা করে মকর আকৃতি কুণ্ডল হলেন। বুঝে নেওয়া গেল? সবাই ভগবানের অঙ্গ পেতে চায়, এর জন্য সাধনা আসতে। আর আমরা সারাদিন শুধু খেতে চাই, তারা পেতে চায়, আমরা খেতে চাই। এই রাগ করলে হবে না, সত্যিটা তো সত্যি। কি গো আসতে, কে কথা বলছে গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা পেতে চায় আর আমরা খেতে চাই, ঠিক না? বলুন, সকালবেলা উঠলেই আজকে কি রান্না হবে ফর্মুলা রেডি, হ্যাঁ কি না মা? সকালবেলায় তো আগে মুড়ি খাবার জোগাড়, আর হুগলি জেলা আলুর তো গাদা। নিতাই গৌর হরিপুর। খাওয়া ছাড়া আমাদের কি আছে বলুন? সারা দিন খালি ওই চিন্তা, কি রান্না হবে রে, এই বাজার যেতে হবে, এই এই চিন্তা। অন্য চিন্তা চমৎকার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে কলিযুগে যদি ভাবি আমরা ধ্যান করলে ভগবান পাবো, হবে কি? কেন হবে না? দুটি কারণে হবে না। প্রথম একটা কারণ, আপনি চোখ বন্ধ করে বসতে পারবেন না, যা মশার উৎপাত। না না, ওটাই এমনি বললাম। দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও
চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান আপনি করতে পারবেন না। চিত্ত কেন চঞ্চল? এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালাটা দিলাম না দিলাম নি, একবার ভাবুন, এক্ষুনি মন তালা খুঁজতে চলে যাবে। তাহলে চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে সকাল হয়, মানে আমার কথা বলছি। সবার আগে পারণের সময়টা দেখে নিতে হবে কটাতে। নিতাই যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন, আর যারা একাদশীতে এই পর্যন্ত একদম ভর্তি করে গলা ভর্তি করে খায় তাদের কথাও বাদ দিয়ে দিন। প্রকৃত যারা একাদশী করে নির্জলা কিংবা ফল জল, তাদের কথাটা ধরতে হবে। কারণ এক একটা জায়গায় দেখি তো মঠ মন্দিরে একাদশী মানে বিশাল ব্যবস্থা, বাবা সাবুর পলোয়া, এর ললোয়া, তারপরে উমুক ভাজা তুমুক ভাজা বড়ি ভাজা, এ কি একাদশী? আরে গুছিয়ে যদি গিলবো তাহলে একাদশী করবো কেন? মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, মহাপ্রভু বললে তাহলে জল জলা করো, ফল আর জল। এইবার জল কিছু মনে করবেন না, জল জলাটা যেরকম মতন গুরুদেবরা বিধান দেয় সেই মতো শিষ্যরা করে। কোন গুরুদেব বিধান দেয় আটা দিয়ে জল দিয়ে, কোন গুরুদেব বিধান দেয় শ্যামা চাল দিয়ে জল দিয়ে, যে যেমন বিধান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সত্যযুগ ছাড়লাম, ত্রেতায়াং যজ তোমাকে ওই যোগ্য হবে। কলিতে অরিজিনাল মাল পাবেন না। প্রথম বলি, যে যোগ্য করাবে যজমান সেও ভেজাল, যে পুরোহিত যোগ্য করবে সেও ভেজাল, আর মাল তো ভেজাল, অরিজিনাল মাল পাবেন না। প্রথম বলি, যজমান সুবিধেবাদী। 1 কেজি ভালো ঘিয়ের দাম বর্তমান বাজার 1200 টাকা। ও দোকানে গিয়ে বলবে ওটা নয়, যেটা হুমে দেওয়া হবে, পুরানো হবে, চালু মালটা দাও 200 টাকা, হাফ কেরোসিন আর হাফ ডালদা, তাহলে মালে ভেজাল। এইবার বলি, অরিজিনাল ভালো পুরোহিত বাজারে মেলা খুব ভালো নেই, এ কথা বলবো নি, হয়তো আছে, কিন্তু মেলা ভার। কেন বললাম এ কথা? বেশিরভাগ ব্রাহ্মণরা সব একটু আমিষ পছন্দ করে, আস্তে, এটা তাদের দোষ নয়। ঘাড় নাড়ছো মানে, আমি তো ব্রাহ্মণের ছেলে জানো, হ্যাঁ, দাদু ছিল, বাবা ছিল, আমাকেও একটা দিয়েছে। বেশিরভাগ ব্রাহ্মণরা, ঠাকুরমশাই যদি সামনে থাকে শুনে নিক, একটু আমিষ পছন্দ করে। কেন? প্রশ্ন হবে কেন? আমরা ভাবি বোধহয় চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি এই কুলে জন্মালেই ব্রাহ্মণ। না, আপনি জেলের ঘরে জন্মে, মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হতে পারেন। কোথায় বলা আছে? আস্তে, স্কন্দ পুরাণে বর্ণন আছে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আগে ক্ষত্রিয়, বৈশ্য আর ব্রাহ্মণ 3 জাতেরই পৈতে হতো। শুধু পৈতে হতো না কাদের? শূদ্রদের। বর্তমানে শূদ্রদেরও পৈতে দেওয়া হচ্ছে। কোথায়? গৌড়ীয় আশ্রম থেকে যারা দীক্ষা নেবে, ইস্কন থেকে যারা দীক্ষা নেবে, তাদেরকেও পৈতে দিচ্ছে। পৈতে আপনি পড়তে পারেন, আপনার যদি ব্রহ্ম জ্ঞান থাকে। ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানতে পারবে সে ব্রাহ্মণ। শুধু তাই নয়, আপনার মধ্যে 9টা গুণ থাকলে আপনি হবেন ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? 9টা তারের পৈতে 9টা গুণ থাকলে হয় ব্রাহ্মণ, আর 10টা গুণ থাকলে হয় বৈষ্ণব। এইবার বলি,
যদি বলেন এই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হবে কি করে, হাতে একদম গরম প্রমাণ আছে, দিয়ে দিচ্ছি। সব থেকে পৃথিবীতে ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল, সব থেকে বড় ব্রাহ্মণত্ব উপাধি? তিনি হলেন রাবণ রাজা। চিন্তা করুন, বড় ব্রাহ্মণকে রাবণ। রাবণ কি ছিল টাইটেলটা, ব্যানার্জি না মুখার্জি? বেশ, সব থেকে নিকৃষ্ট কুল, রাক্ষস কুল। তাহলে বুঝে নেওয়া গেল, একবারে নিচু কুলে জন্মেও রাবণ ব্রাহ্মণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দশভুজা বললে, বাবা রাবণ তুই কি নিবি বাবা? রাবণের বুদ্ধি 10 মাথার বুদ্ধি এক মাথায়। রাবণ বললে, মা তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি কৃপা করে আগত কলিযুগে আমার বংশটাকে ব্রাহ্মণ কুলে তুলে দাও। সর্বনাশটা কিরম হলো দেখুন, বুঝে নিলেন? এটা বলছি পদ্মপুরাণ থেকে। পদ্মপুরাণ কি আছে শ্লোকটা, রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল, কলিতে ব্রাহ্মণ কুলে চলে এলো। এইবার বলবো একটা কথা, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সবাই শুনতে পাবে, এটা কেটে দিও না। না, ওটা আমার ইউটিউবকে বললাম, ওটা এই জায়গাটা কেটে দিও। বোঝা গেল? ও তো ওখানে গেলে কি হবে, কিন্তু সেই পূর্বের স্বভাব। তাহলে ভালো অরিজিনাল ব্রাহ্মণ পাবেন। এবার বলি, আহার শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে যাগযজ্ঞ 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 হবে। যাগযজ্ঞ যজ্ঞ চলে যা, যাগযজ্ঞ 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 যজ্ঞ চলে যা। করো হরি নাম যজ্ঞ, করো হরি নাম যজ্ঞ, তোমরা করো হরি নাম যজ্ঞ, করো হরি নাম যজ্ঞ। শোনো ভাই, নামের ওপর ধর্ম নাই গো, করো হরি নাম যজ্ঞ নামের উপর ধর্ম নাই, যত সাধন ভজন করো ভাই গো, নামের উপর ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই গো, নামের উপর ধর্ম নাই গো। যাগযজ্ঞ যাগযজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে কি ছিল? পরিচর্যা। পরিচর্যা কাকে বলে? পরিচর্যা মানে পূজা করা। তোমরা বাড়িতে পুজো করো তো? দেখি কতজন বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দাও, হাত তোলো তো দেখি। বাহ, এই কজন মাত্র, বাকি সব আলুতেই ব্যস্ত থাকো। এইবার বলি, পূজা কাকে বলে মা? পু উ যা আহ, 4টে কথা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। ভোরবেলা উঠলাম, মর্নিং ওয়ার্কে গেলাম, লোকের গাছের ফুল চুরি করে এনে পবিত্র উপাচার। পবিত্র উপাচার হবে তো? আরে চুরির মাল কখনো পবিত্র হয়? এ কিরম হলো জানো? মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে হরি বল। মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে
সাধন ভজন করার আগে কি করতে হবে? মনটাকে খাঁটি করতে হবে। কেন বললাম? আচ্ছা ও মায়েরা, সব পুজোয় তো গঙ্গা জল লাগে, তাই না? সব পুজোয় গঙ্গা জল লাগে। গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হয়? কেউ বলতে পারবে না? সামান্য প্রশ্নটা। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে তো? দাঁড়াও, এই পাড়া থেকে কি রিপোর্ট আছে আগে দেখি। হবে কি হবে না? হ্যাঁ কি না হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা। সে তো হেসেই হাল্লা, বলে হ্যাঁ বলে দিলে যদি না হয়ে যায়। আরে ভরসা নিয়ে বলো। গঙ্গা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গঙ্গা জলেই হয় কোন শাস্ত্র? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? কি হলো, বন্ধ হয়ে গেছে তো? গঙ্গা জলে গঙ্গা পূজা হয় না, তাহলে দেনারে তার চোখের জল, সেই তারটাকে ওটা লাস্টে গিয়ে বলো। বসে থাকো, যা শোনার দরকার বসে থাকো। ওর উত্তরটা শেষকালে দেবো, শেষে প্রমাণ হয়ে যাবে। এখন বললে তো তুমি চলে যাবে বাড়ি, গিয়ে ঘুমাবে। বলবো, বলেছি যখন বলবো, যদি মনে না থাকে তুমি আসরে চলে আসবে। দাদা বলুন, ওটা শুনবো আমরা, বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা এখন বলছি না, হ্যাঁ মনে করে দেবেন, শেষে বলবো। যা শোনার দরকার বস থাক, নাহলে বাড়ি চল। কারণ ইউটিউবে এটা বেরোবে না, ও ক্যান্সেল করতো। বলেই ওকে বলবো এই জায়গাটা ইউটিউব কাট, ছাড়া যাবে না। ভক্তমণ্ডলী ভক্তি ওই পর্যন্ত রেখে দিই, বলিনি কোথাও। আজকে বললে কালকেই গোটা পাড়ার লোক জেনে যাবে। জানো আমাদের কি দুঃখ, কষ্ট করে করে গ্রন্থ পড়ে বার করব, যেটা বার করবো আজকে বললেই কালকে ঢাক পেটা। সকাল বেলায় দেখবেন বেরিয়ে গেছে। বাপরে বাপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দা পারে পরিচর্যায়াং হবে না, পূজা হবে না। এইবার আসি, আর পূজা তো সত্যি কথা বলতে, পূজা যারা করে সেবা নয়, সেবা আলাদা, পূজা আলাদা। পূজা যারা করে তারা ধান্দায় করে বাবু। হ্যাঁ, যদি এক থালা ফল দেয় ঠাকুরকে, এক ঝোড়া চেয়ে নেবে। মা, মেয়েটার বিয়ে হচ্ছে না, মা দেখো, ছেলেটার একটা চাকরি করে দাও মা, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও মা, মা গো। এরা চাইতে যায়, দিতে যায় না। এটা দাও, ওটা দাও, সেটা দাও, আর ঠাকুর তুমি দুটো খালি নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো করে নকল দানা। ভাবো। আচ্ছা, এটা কখনো ভাবেনে যার জন্য পৃথিবীতে এসেছি, কি বাবা, তাকে যদি আসতে, তাকে যদি নকল মাল দিই, সে জীবনে আসল মাল আমাকে দেবে তো? শোনো, কোটি কোটি টাকা হয়তো চাইলে পেয়ে যাবে, কিন্তু একটা নকল মাল বাড়িতে এমন দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যেতে হবে। হ্যাঁ, সাবধান। কারণ বিধাতা কাউকে পরিপুষ্ট 16 কলা দেবে না। কর্তা বাজার করে নিয়ে যাচ্ছে টোটো ভর্তি করে, ওইটা দেখেই হাঁপাচ্ছ। খাবার সময় গিয়ে দেখেছো কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা খায়। কি বাবা, বাজার নিয়ে যাচ্ছে কর্তা টোটো ভর্তি, আর খাবার সময় বেচারি শুধু পেঁপে সেদ্ধ ভাত। শুধু তাই নয়, দেখবি কিন্তু ভোগ করতে পারবি না। কেন? আমাকে দিসনি, আমিও তোকে ভোগ করতে দেবো। হ্যাঁ,
আর দেখবেন আমাদের বাঙালিদেরকে ব্রজবাসীরা এই কারণেই দেখতে পারে না। বৃন্দাবনে ব্রজবাসীরা বাঙালিদের দেখতে পারেনি কেন জানেন? এরা সব জায়গায় ভালো, ভগবানের কাছে গেলে এদের খালি কৃপণতা, পকেটে হাত ঢুকিয়ে খালি ছোট মাল খোঁজে, একটা বার করবে, ভাবটা খালি দেখুন। আমি প্রতি বছর তো রাধাকুণ্ডে 15 দিন থাকি, কি এই ছুঁড়ে দেওয়ার জন্য রাজা বীরসেনের সারা জনম কুকুর জনিতে জন্ম নিতে হয়েছিল জানেন? বিরাট বৈষ্ণব সেবা দিচ্ছে রাজা, এত অহংকার। ভগবান মনে মনে ভাবলো একবার অন্তত তোমার কাছে আমি যাই, বৈষ্ণব সেবাটা নিয়েই আসি। ছদ্মবেশ ধারণ করে সারা গায়ে কুষ্ঠ ব্যাধি নিয়ে ভগবান চলে গেল রাজা বীরসেনের কাছে। রাজা, সবাইকে সেবা দিচ্ছ, আমাকে একটু দেবে নে? কোথা থেকে ভিখারিটা এলো বলো দেখি, কি গন্ধ গায়ে, বাবরে বাবরে বাপ, পচে গেছে। এইখানে বস। ওই দাঁড়া। ভগবান বলছে গেটের সামনে বসতে নেই রাজা, একটু উঁচুতে দাও না, ওরা তো অত দূরে আছে, আমি একটু ওপরটাই বসি। জনের জ্বালা, তোর গা দিয়ে গন্ধ উঠছে, এরা এক্ষুনি পালিয়ে যাবে, কেউ খাবে না, আমি এক ধারে বসবো রাজা, দাও না। ঠিক আছে, এই সামনেটায় বস। ভগবান বসে আছে চুপ করে, সবার পাতা দেওয়া হয়ে গেল, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। ভগবান বলছে কি গো, আমাকে একটু দাও, এক ধারে আছি, লক্ষ্য দাও একটু, আমি তো অল্প খাবো, একটু কিছু দাও। এই দিয়াই তো ওখানে একবারে একটা থালায় করে সব একটু একটু দিয়া ধরে দে। জানেন, বৈষ্ণবদের সেবা হয়ে গেল। রাজা বীরসেন সব বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ নিচ্ছে, সবার কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়ে রানীর হাতে দিচ্ছে, এগুলো তুলে রাখো, শেষে আমরা পাবো। যে যা প্রসাদ দিচ্ছে তুলে রাখছে। ভগবান বসে আছে নিয়ে প্রসাদ একটু, যে প্রসাদ খেলে তার গোষ্ঠী উদ্ধার হবে সেই প্রসাদের দিকে তার লক্ষ্য পড়ল না। যখন সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, ছদ্মবেশী কুষ্ঠ ব্যাধি গায়ে ভগবান বলে উঠল, রাজা, সবার প্রসাদ নিলে আমাকে কি দেখে তোমার বৈষ্ণব মনে হচ্ছে না? এই দেখো তিলক আছে, মালা আছে, আমার প্রসাদ নেবে না? হ্যাঁ নেব, তোর প্রসাদ আমি নয়, তোর প্রসাদ যে খাবে সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রসাদের থালাটা তুলে নিয়ে ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা বীরসেন ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিল, গাছের ডালে বসেছিল গরুড় পক্ষী ছো মেরে প্রসাদ নিয়ে চলে গেল। চমকে উঠল রাজা, দৈববাণী হতে শুরু হয়ে গেল, রাজা বীরসেন, তোমার এত অহংকার রাজা, আমার প্রসাদ যে পাবে তাকে বাইরে বসে থাকতে হবে, কথা দিলাম নবদ্বীপে যেদিন আমি গৌর হয়ে জন্মাবো তুমি কুকুর জনিতে জন্মগ্রহণ করবে। এই চৈতন্য প্রসাদ পাবার লালসায় তোমাকে বাইরে বসে থাকতে হবে। তবে যেহেতু তুমি বৈষ্ণবদের সেবা করেছো, এর জন্য কথা দিলাম রাজা, আমি নিজ গুণে প্রসাদ দিয়ে উদ্ধার করব, প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা, প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা, ওগো বেদে যার না পায় সীমা, ওগো সেদিন বুঝবে প্রসাদের মহিমা, এতে যারে না পায় সীমা, সেদিন বুঝবে তুমি প্রসাদের মহিমা। প্রসাদ দিয়ে উদ্ধার করব। আস্তে এইবার চলুন কলৌতাধরি সংকীর্তনা। কোথায় হয়েছিল কলিযুগে প্রথম হরিনামটা? কোথায় হয়েছিল মা? চৈতন্য বাটিতে নাকি? নামটা কিন্তু দারুণ, নামটা শুনলেই প্রেম জাগে। কি চৈতন্য বাটি মানে মহাপ্রভুর বাড়ি, বাটি মানে বাড়ি। আপনাদের জন্মধন্য গ্রামের নামে, হ্যাঁ, আর সেই জায়গার মানুষের থাক বলবো নি বাবা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি আপনাদের জন্মধন্য। গ্রামের নামটা শুনুন, চৈতন্য বাটি। ভাবতে পারছেন? আপনাদের লক্ষ্যই থাকবে চৈতন্য মহাপ্রভুর চরণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে কলিযুগে হরিনাম প্রথম কোথায় হয়েছিল? এই দেখো, প্রতি বছর হরিনাম হয় এখানে। আর প্রথম কলিযুগে হরিনাম কোথায় হয়েছে এটাও জানো কি গো? সেইখানেই মহাপ্রভু আজকেও শুরু করলো হরিনাম। জায়গাটা কোথায়? নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তগান সঙ্গে মহাপ্রভু আনন্দে বিভোর। কেন আজ এত আনন্দ মহাপ্রভুর? মনে মনে স্থির করেছে আজকের পর থেকে এখন নবদ্বীপে আর থাকছি না। কোথায় যাব? দাদা যেতে হবে। কোথায় যাবি ভাই? কানে কানে বলে দিই তোমায়, 5 কান করলে অসুবিধা আছে। আমি যাব শুনলে আবার অনেকে বেরিয়ে পড়বে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। জয় নিতাই, জয় নিতাই। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আস্তে ও মায়েরা, শুনতে একই লাগছে, ভাষা কিন্তু দুটো বলছি। বুঝতে পারছেন কিছু? দাদা নীলা চলে, লীলা চলে। নীলা চলে, ও গো লীলা চলে। যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, এই ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। আস্তে 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 দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন মজা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পথের ধারে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহা কি সুন্দর দেখতে গো দু ভাইকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল ওই নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। ওখানে দিলে হবে না, বড় করে দিতে। আসলে হবে না, এটাই নিয়ম ছিল। ঠাকুমা দিদিমা কেউ নেই, দেখো না, তারা বলে দেবে। ঠাকুমা আগেকার ঘোমটা কেমন ছিল সত্যি করে বলবে। কত দূর? এই পর্যন্ত। ঠাকুমারা বলতে পারবে। এটার নাম কি ছিল জানো? কুল ঘোমটা। নালে তোমাকে পাড়া থেকে এক ঘরে করে দেবে, ও কুল ছাড়া। ও আমাদের কুলের প্রথা, একবারে নাভি মাপ করে। কেন? তখনকার দিনের এই বুড়িদের বিধান কি জানো? স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখালে নিজের স্বামীর পরমায়ু কমে যাবে, তাই তো এই ঠাকুমা দিদিমারা বলতো। এটার নাম ছিল কুল ঘোমটা, একবারে এই পর্যন্ত দেওয়া থাকবে। এখনো এ ঘোমটা দেখতে পাবেন যদি কষ্ট করে বৃন্দাবনে যান। যারা অরিজিনাল ব্রজবাসী, বাঙালিরা নয়, যারা অরিজিনাল জন্মগত বৃন্দাবনেই আছে, ব্রজে আছে, তাদের দেখবেন এখনো এই পর্যন্ত নেই। মা মাথায় কলসি নিয়েছে, কাঁখে কলসি নিয়েছে, ঘোমটা কিন্তু এত। এটার নাম কুল ঘোমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল কিছুদিন এই জায়গায়, নাম ছিল মান ঘোমটা। আর এখন তো আর ওসব বলাই, একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে লোকরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি, হায়রে কলির হবে কি। ঘোর কলিকাল শ্রীগালে ঝাঁটবে বাঘের গা। তৈরি থাকো, দিন এগিয়ে আসছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
বুড়িমা দেখছে আর বলছে আহা হা আহা মরি 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 কি রূপ মাধুরী পথের মাঝরে ও ও আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও কিবা রূপ ঠাম তোরা দেখে জাগো আয় আয় তোরা দেখি যা নিতাই গৌড়ে হরি 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 বল। কিবা রূপটা কত কোটি কাহারে এ কথা কই চাঁদ নেমেছে চাঁদ নেমেছে পথের মাঝে। এই খোকা তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। এই বাপ, তোর নাম কি? আমার নাম গৌরাঙ্গ। বাহ, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার মানুষ। নিত্যানন্দ বললেন, বুড়িমা তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে, ওরে তোদের মতো যদি আমার দুটো ছেলে, মা কোলের মধ্যে মাধুকে নিয়েছে, ভগবানের কেমন নিষ্ঠুর পরিহাস দেখুন। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে গেছে, আর যা ঘুমিয়ে গেছে দাঁতে দাঁত লেগে গেছে, আঁচলটা চেপা হয়ে আছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়েছে, ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও রে এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, কাল সকালবেলা ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরে গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস মাধু। আরেকটা কথা বাবা, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমাকে ক্ষমা করে দিস বাবা। ওমা, পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার